কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফট সিএফএসসি ত্রিপুরা ইউনিটের উদ্যোগে রবিবার সকাল 10 ঘটিকায় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে 300 জন অঙ্কন শিল্পীকে পুরস্কৃত করা হয়। তাছাড়া 25 জন শিল্পী যারা জাতীয় স্তরে বিশেষ স্থান অধিকার করেছে তাদের মধ্যে 1 লক্ষ টাকা পুরস্কার মূল্য এবং আনুষঙ্গিক পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে অঙ্কন প্রতিযোগিতার ও আয়োজন করা হয়, সাথে বিভিন্ন সামাজিক সংস্থা, অঙ্কন শিক্ষক এবং বিশিষ্ট শিল্পীদেরকে সংবর্ধিত করা হয়। এই মেগা অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, প্রধান অতিথি প্রদ্যুৎ দে সরকার, বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ, কাজল দাস, অমিত দত্ত, শিল্প সংস্কৃতি প্রেমী সমর চক্রবর্তী সহ অন্যান্যরা। এই সংস্থার মাধ্যমে একজনকে কানের মেশিন সহ 6 জন দিব্যাঙ্গদের মধ্যে হুইল চেয়ার প্রদান করা হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের শিল্প সংস্কৃতির প্রতি গুরুত্ব দেওয়ার জন্য শ্রীযুক্ত বিশ্ববন্ধু সেন অভিভাবকদের আবেদন জানান এবং এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য সংস্থার সকল সদস্যদেরকে অসংখ্য ধন্যবাদ জানান। সম্পূর্ণ অনুষ্ঠানটিকে সুচারুরূপে পরিচালনা করেন সিএফএসসি অঙ্কন কর্ণধার পরিশচন্দ্রনাথ, সন্দীপ বসাক, সৌরভ রায় প্রমুখ। চিত্রশিল্পী হতে পারবে না, সবাই ডান্সার হতে পারবে না, কিন্তু ঈশ্বর প্রত্যেকের ভেতরেই এক একটা ক্ষমতা দিয়ে দিয়েছে, সেটাকে বের করে আনতে হবে মা আর বাবা। এবং চিত্রশিল্পী হওয়াটা যদি 5, 6, 7 উঠে 2 থেকে 4 করে মাস্টার রাখি, 8, 9, 10 হলে আরো 4-5টা করে মাস্টার রাখি, তাকে হায়ার সেকেন্ডারি মাধ্যমিক হায়ার সেকেন্ডারি ভালো করে পাস করতে হবে, বেশি মার্কস দিতে হবে, না পারলেও করতে হবে। হয়ে একটা চিত্রশিল্পী হতে গেলে, একটা গায়ক হতে গেলে, একটা নৃত্যশিল্পী হতে গেলে 1 জন কিংবা 2 জন হাইস্টের টাকাটা পাবে কিভাবে? শিশু যখন সে মঞ্চে এসে একটা পুরস্কার গ্রহণ করে, তার কাছে এটা একটা বিরাট আনন্দের